হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। আজকের ব্লগটি ঠিক সকাল 8টার থেকে আমি স্টার্ট করছি। অনেক দিন ধরে আমার ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম আজকে ডিম টোস্টটা বানিয়ে নিই। তো দেখো, সকাল সকাল কিন্তু আজকে ব্রেকফাস্ট করব ডিম টোস্ট দিয়ে, তার সাথে আরও অনেক কিছু। তো দেখো, এখানে আমি ডিম ফাটিয়ে নিয়েছি। তো এখন আমি কি বলো তো বন্ধুরা, আমি না অল্প তেলেই আমি সব কিছু খাই আর কি। তো এই যে দেখো, আমি বাইরের খাবার খাই না, তো ঘরেই সব কিছু বানিয়ে নিই। তো যাই হোক, দেখো সকাল সকালে আমি বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। আর পাউরুটি যেটা দিয়ে করে ডিম টোস্টটা, সেটা ঘরে ছিল না, আমি কিছুক্ষণ আগে গিয়ে দোকান থেকে নিয়ে এসেছি। তো এই যে দেখো বন্ধুরা, তো এখন ঠিক মতন ব্লগও আমি দিতে পারছি না, আপলোড করতে পারছি না। তো এখন থেকে ভাবছি ব্লগ আমি ঠিক মতন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটি কিন্তু খুবই ফাটাফাটি হতে চলেছে। তোমরা কিন্তু প্লিজ অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, এদিকে আমার ডিম টোস্টটা প্রায় হয়েও যাচ্ছে। আমি একেবারে কম তেলে করেছি। তো দেখো, এখানে আমার ডিম টোস্টটা হয়ে গেছে। তো আমি এক পিস নেবো, মাকে এক পিস দেবো। আর সাথে দেখো, এখানে এটা হচ্ছে লাউ ঘন্ট। তো লাউ ঘন্ট হাফ ডিম সিদ্ধ নিয়েছি, আর একটা রুটি, আর এটা হচ্ছে কি বলে ডিম টোস্ট তো নিয়েছি। তো এটাই আজকে আমি ব্রেকফাস্ট করব এটা দিই। তো অল্প অল্প করে সব কিছুই নিয়েছি, বেশি খেলে আমার হজমের প্রবলেম আছে, সেই জন্য অল্প অল্প করে নিয়েছি। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি একটু রোদ্দুরে বসেছি। এই জানলা থেকে দেখো রোদ্দুর আসছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে। আর কালকে একটু রাত্রে জ্বর এসছিল আর কি, তো ভাল লাগছে না, কীরকম লাগছে সেই জন্য। তো এর জন্য রোদ্দুরে বসেছি। আর জানো তো, যতক্ষণ না দোল যাবে ততক্ষণ এরকমই ঠান্ডা থাকে অনেক সময়। তো সেই জন্য খুব ঠান্ডা লাগছে আজকে। বসে রয়েছে, হাওয়া দিচ্ছে প্রচুর। আর আবার এদিকে বাইরেও প্রচুর রোদ্দুর উঠেছে। আর আমার মা আবার বাইরে উঠোনের ওখানে ঠাকুরের বাসন মাজছে, কারণ আজকে বৃহস্পতিবার প্রচুর ঠাকুরের বাসন। তো মাকে বললাম এবার তুমি একটু মেজে দাও, ভালো লাগছে না সেই জন্য। তারপরে আমার রান্না করবো, আমি একটু হেল্প করে দেবো সাথে। আবার অনেক সময় আমিও রাতে দুজনেই করি। তো চলো, পরে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন সেজেছিলাম, তো একটু রিলস বানাবো বলে। তো এখন প্রায় 1:45 বাজে। আমি এখনই স্নান করে নেবো তাড়াতাড়ি, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো দিতে প্রচুর টাইম লেগে যাবে। তো আর মায়ের দিকে দেখো রান্নাও হয়ে গেছে, রান্না করছে কেউ। তো অনেকটাই হয়ে গেছে। এটা মনে হয় সেই শোলা কচু বলে না, কচু ভাজা, তো সেটাই রান্না করছে। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাবো খাওয়ার সময়। তো এখন আমি সেমনভাবেও জানি না, এটা মানে কচুই রাঁধছে। তো ওই দেখো, সব ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি পুজো দেবো, মায়ে মেজে দিয়েছে, তো বললামই তোমাদেরকে। তো চলো বন্ধুরা, তাতে স্নান করে নিই, কারণ প্রচুর দেরি হয়ে গেছে আজকে রিলস বানাতে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো গাইজ, আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসেছি মা আর আমি। তো আজকে রান্না হয়েছে রুই মাছের ঝোল আলু দিয়ে, আর এটা হচ্ছে ডাল। আর এটা হচ্ছে যে কচু আছে না, শোলা কচু। এটা কচু দেখবে বিভিন্ন রকমের হয়, মান কচু আছে, তো এটা শোলা কচু। তো এইগুলি আজকে মেনুতে হয়েছে। তো খাওয়া হয়ে গেছে দুপুরে। তো আর এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলার। তো তখন ঘড়িতে সন্ধ্যা ঠিক 6টা হবে, 6টা এরকমই হবে। তো সন্ধ্যায় হয়ে গেছে, মা এদিকে সন্ধ্যা দিচ্ছে, আর আমি এখানে চিড়ে ভাজবো আজকে। আর এই যে দেখো, মা সন্ধ্যা দিচ্ছে, আমি চিড়ে ভাজবো আর মুড়ি মাখবে। আমি চিড়ে ভাজা খাবো হালকা চানাচুর দিয়ে, আর সবাই মুড়ি খাবে। তো আজকে আমার মুড়ি খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম একটু চিড়ে খাই। তো বন্ধুরা, এই দেখো আমি ভাজাও হয়ে গেছে বলতে বলতে, আর এদিকে মা মুড়িও মাখছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এইটুকুনি থাক। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকে তোমাদের সাথে খুব ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন ব্লগ দেখতে চাও। তো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে কখনোই আমি এগোতে পারবো না। প্লিজ সাপোর্ট করো আমাকে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।